ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেল তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 থেকে ভলিউম 2 এর ভৌতবিজ্ঞান মডেল সাধনে পৃষ্ঠা 739। তো প্রথম প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি। সঠিক উত্তর বি, পি ভ্যারিয়েশন 1/d। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে 48। পরের প্রশ্ন, প্রদত্ত কোন পদার্থটির তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে কম? হিরে। পরেরটা, তরঙ্গ দৈর্ঘ্যের সঠিক ক্রম হলো, এখানে আমি দেখো সি এরটা গামা রশ্মি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এক্স রশ্মি, দৃশ্যমান রশ্মি এবং অবহেলিত রশ্মি। নেক্সট প্রশ্ন, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে লেন্সটি দ্বারা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে যদি বস্তুর দূরত্ব 15 সেমি হয়। নেক্সট প্রশ্ন, আর মানের এনটি রোধ শ্রেণী সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? এনআর। নেক্সট প্রশ্ন, চৌম্বক বলরেখা থেকে জানা যায় চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। পরের প্রশ্ন, আলফা, বিটা এবং গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি। সঠিক উত্তর বি অর্থাৎ গামা, বিটা এবং আলফা। পরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 17 এর অন্তর্গত দেখতে পাচ্ছ ক্লোরিন, তারপর আয়োডিন, ফ্লোরিন এবং ব্রোমিন এর জারণ ধর্মের ক্রম হচ্ছে। সঠিক উত্তর ডি। পরেরটা, নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6। পরেরটা, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন হয় ক্লোরিন। পরেরটা, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S চালনা করলে কি রং হবে? না বেগুনি। পরেরটা, সংকর ধাতু জার্মান সিলভারের শতকরা সংযুক্ত হিসাবে সিলভারের পরিমাণ 0%। পরেরটা, ইথাইল অ্যালকোহল ও মিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়তা দেখা যায় সেটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত। চলে যাচ্ছি গ্রুপ বিতে, কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি হয়? না জ্যাট্রোভা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটা, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, সেটা হচ্ছে CH4। পরের প্রশ্ন, সত্য মিথ্যা? স্থির উষ্ণতায় PV ভি লেখচিত্রটি ভি অক্ষের সমান্তরাল হবে, এটা সত্য। পরেরটা, আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান 1/273। পরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল? না। পরেরটা, শূন্যস্থান তাপ প্রয়োগের কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থ অপেক্ষা বেশি হবে। পরেরটা, মোটর গাড়ির ভিউ ফাউন্ডালে কোন ধরনের দর্পণ ব্যবহার হয়? না উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন, সূর্যের আলোয় লাল ও নীল বর্ণের কাচের প্লেটকে একসঙ্গে রাখলে কালো দেখায়। পরের প্রশ্ন, ওরস্টেডের পরীক্ষায় তড়িৎ প্রবাহের অভিমুখ পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে হলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে? না পূর্ব থেকে পশ্চিমে হলে দক্ষিণ দিকে এবং পশ্চিম থেকে পূর্বে হলে উত্তর দিকে। পরের প্রশ্ন, সত্য মিথ্যা? রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে, এটা মিথ্যা। পরেরটা, লেন্জের সূত্র বিজ্ঞানের এক সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটি কোন সংরক্ষণ নীতি বলে তুমি মনে করো? শক্তির সংরক্ষণ নীতি। পরের প্রশ্ন, ভর ত্রুটি ও নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক কি? না বন্ধন শক্তি ইকুয়াল ভর ত্রুটি ইন্টু C²। চলে যাচ্ছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান। একটি বর ধাতু নিকেল, ম্যালাকাইট যে ধাতুর আকরিক সেটা তামা, তেজস্ক্রিয় ক্ষার ধাতু হচ্ছে ফ্লোরিন এবং অ্যামালগামে অবশ্যই উপস্থিত একটি ধাতু হচ্ছে পারদ। পরের প্রশ্ন, সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম নাইট্রোজেন। পরেরটা, শূন্যস্থান পূরণ। ড্যাশ যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দাব্য, এটা সমযোজী। পরেরটা, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে সংঘটিত ক্যাথোড বিক্রিয়াটি লেখো। দেখো আমি বাঁ দিকে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? না ক্রোমিয়াম সালফেট। পরেরটা, বিলীয়মান রং তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যামোনিয়া। পরেরটা কি? না ওলিয়ামের রাসায়নিক নাম পাইরো সালফিউরিক অ্যাসিড, সংকেত H2S2O7। পরেরটা, শূন্যস্থান পূরণ। ক্যালসিয়াম সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে ড্যাশ গ্যাস পাওয়া যায়? NH3 অর্থাৎ অ্যামোনিয়া। পরেরটা, প্রদত্ত যৌগটির IUPAC নাম লেখো, এটা হবে প্রোপানল। নেক্সট প্রশ্ন, সরলতম অ্যালকিনের নাম ও সংকেত। সরলতম অ্যালকিনের নাম হচ্ছে ইথিন এবং সংকেত C2H4। এবং আজকে শেষ প্রশ্ন, একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো। সঠিক উত্তর পলিথিন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ততক্ষণ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।